নমস্কার দর্শক বন্ধুরা, মিটু কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি হাজির হয়েছি দারুণ স্বাদে কাঁকরোলের নতুন এক রেসিপি নিয়ে। যে কোনো দিন কাঁকরোল ঘরে থাকলেই ঘরোয়া উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। আর যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, তারাও চেটেপুটে খেয়ে নেবেন। আশা করি আমার এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 5টা মাঝারি সাইজের কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের উপরে দানা দানা অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার গোল করে কেটে ধুয়ে নিয়েছি। খুব পাতলা করে কাটা যাবে না, একটু মোটাই রাখবো। সবগুলো এইভাবেই কেটে নিয়েছি। এবারে নুন মাখিয়ে রেখে দেব 5 মিনিট। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পুর করে কেটেছি। এবার পাশেই আমি শিলে পেস্ট করে বেটে নেব পোস্ত। শিলে বাটলে খেতে বেশ ভালো লাগবে। মশলাটা চন্দনের মতো হবে। এবারে কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম করে দেব নুন মাখানো কাঁকরোল। দেব হলুদ, নেড়ে চেড়ে এবার লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। বাকি রান্নাটা আমি এই তেলেই করব, তাই এতেই দিয়ে দেব কালো জিরে। কালো জিরে কিন্তু অবশ্যই দেবেন। এবার দেব রসুন। রসুন ভাজা হয়ে গেলে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লালচে রং ধরলে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। আবারও নেড়ে চেড়ে দেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ঘরে তৈরি একটা মিক্স মশলা। দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ আর চিনি। নেড়ে চেড়ে দেব অল্প জল। জল দেওয়ার কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। আবারও নেড়ে চেড়ে দেব।
এবার দেব ভেজে রাখা কাঁকরোলগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে ফুটিয়ে নেব। আর ফুটে উঠলেই রেডি। দেখো কতটা লোভনীয় লাগছে। বলো তো কার কার জিভে জল চলে আসলো। আমি এবার এটাকে গরম ভাতে পরিবেশন করব। আজ তাহলে আসি, কাল আবার আসবো অন্য কোনো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।